মোহাম্মদ জলিল লিখেছেন অন্য জায়গাতে ম্যাজিক মেশিনের দাম আপনাদের চাইতে কিছুটা কম। আচ্ছা, একই। আসসালামু আলাইকুম ভাইজান, আপনাদের সরিষা ভাঙ্গার হীরা মেশিন এমন একটা সয়াবিন তেল ভাঙ্গার মেশিন কি বানানো যায় না? আমি মনে করি এরকম একটা সয়াবিন তেলের মেশিন বানালে দেশে অনেক ভালো হতো। ওয়ালিউল ইসলাম লিখেছেন হট পেস্ট বা কোল্ড পেস্ট তেলের পরিমাণ কি কম বেশি হয় কিনা। মোহাম্মদ ইয়াসিনুল ইসলাম লিখেছেন আসসালামু আলাইকুম, ফিড মেশিন দিয়ে গরুর ফিড বানানো যায়, তাতে খরচ কেমন হবে? মীরা আমান লিখেছেন বছর 2 হলো স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়েছে, এই সমাজে একটি মেয়ে কি মান সম্মান নিয়ে একটি ব্যবসা করে নিজের সন্তানের মুখে খাবার তুলে দিতে পারবে না? আপনি তো অনেক আইডিয়া দেন, আমাকে একটা ব্যবসার আইডিয়া দিন প্লিজ। আসসালামু আলাইকুম দর্শক, আমি শেখ আবদুল্লাহ আল ফারুক, ফাউন্ডার সোর্স অফ অ্যাগ্রো। অনেকগুলা সুন্দর সুন্দর প্রশ্ন রয়েছে, কঠিন প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো উত্তর দেবো ইনশাল্লাহ। শুরুতেই লিমন খান লিখেছেন ভাই মিশানোর জন্য কোন মেশিনের প্রয়োজন আছে, মানে মিক্সারের জন্য। উনি আসলে মিক্সারের জন্য আমাদের মিক্সার মেশিনই আছে। মিক্সার মেশিন 2 ধরনের হয়, একটা হচ্ছে এসএস আর একটা হচ্ছে এমএস। এসএস আবার 2 রকম হয়, মানে ছোট বড় হয়, একটা 50 কেজির আর একটা 100 কেজির। এগুলো দিয়ে আপনি যে কোনো উপাদান আপনি মিক্স করতে পারবেন। লিমন খান আরও লিখেছেন আর ফিড তৈরির পর কি শুকানোর জন্য আলাদা মেশিন দরকার হয়, আর বানানো ফিড কতদিন সংরক্ষণ করা যায়? ফিড শুকানোর জন্য আলাদা মেশিন আছে। আপনি যদি 5 থেকে 7 দিনের মধ্যে খাওয়ান সেক্ষেত্রে আপনার দরকার হবে না, কিন্তু যদি আপনি আরও দীর্ঘ সময় সংরক্ষণ করতে চান, 1 মাস 2 মাস, তাহলে একটা ড্রায়ার মেশিন আপনার লাগবে। ড্রায়ার মেশিন হলে 2 থেকে 3 মাস আপনি ফিড ভালো থাকবে এবং এটা আপনার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। অর্থাৎ একটা ফিড তৈরির জন্য একটা ফিড মেশিন, একটা মিক্সার মেশিন, একটা ড্রায়ার মেশিন, এই 3টা মেশিন যদি থাকে আপনার ফিড খামারিদের মধ্যে, আপনি ছোট পরিসরে বিজনেস শুরু করতে পারবেন ইনশাল্লাহ। মোহাম্মদ জিলানি লিখেছেন হীরা ব্র্যান্ডের 3 মাথার ম্যাজিক মেশিনের দাম কত পড়বে আর ঘন্টায় কত মন ধান ভাঙানো যাবে? বাংলাদেশের সবচেয়ে ভালো কোয়ালিটিফুল মেশিন হীরা ব্র্যান্ডের মেশিন। আলহামদুলিল্লাহ, এটা পড়বে আপনার হচ্ছে 99,000 টাকা। আর ঘন্টায় কত মন ধান ভাঙানো যাবে? ঘন্টায় ধান ভাঙানো যাবে 8 থেকে 9 মন ধান ভাঙাতে পারবে। আরও অন্যান্য মাথা রয়েছে, এর সাথে হলুদ মরিচ মশলার মাথা রয়েছে, এগুলো দিয়ে হলুদ মরিচ ভাঙাতে পারবেন, ভিজা চালে আটা করতে পারবেন, বেসন করতে পারবেন। মোহাম্মদ জলিল লিখেছেন অন্য জায়গাতে আপনাদের ম্যাজিক মেশিনের চাইতে দাম কিছু কম। দাম কিছু কম, মানও কিছু কম। আমাদের যে মেশিনগুলা সেগুলার কোয়ালিটিফুল, এবং আমি বলছি এর সাথে মোটর, যে ইঞ্জিনের প্রাণ, সেই প্রাণ হচ্ছে 37 কেজি 600 গ্রাম, সেখানে 29 কেজির হালকা ওজন খেলনা ধরনের মোটর এবং আপনার জিনিসপত্র ব্যবহার করা হচ্ছে, ফলে সেটা আপনি ব্যবহার করতে পারছেন না এবং ক্রয়ের পরেও হয়তো সমস্যার সৃষ্টি হচ্ছে। তা আমাদের এটার আমরা কোয়ালিটি, শুধু মেশিনের কোয়ালিটি না, আফটার সেল সার্ভিস আমরা এটা উন্নত করেছি। আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি আপনাদের, এবং মেশিনের কোয়ালিটি এটা 100% অন্যদের তুলনায় অনেক অনেক ভালো। আর যেটার কোয়ালিটি ভালো তার দাম একটু বেশি হবেই। আকিব লিখেছেন আসসালামু আলাইকুম ভাইজান, আপনাদের যে সরিষা ভাঙ্গার হীরা মেশিন, এটা একটা সয়াবিন তেল ভাঙার মেশিন বানানো যায় কিনা? আমি মনে করি এরকম সয়াবিন তেলের মেশিন বানালে দেশে জন্য অনেক ভালো হতো। আলহামদুলিল্লাহ, আপনি যে এই চিন্তা ভাবনা করেছেন এটা বিশাল ব্যাপার। এই চিন্তা ভাবনার মানুষই খুঁজে পাওয়া যায় না। চিন্তা মানুষের একটা শক্তি, স্বপ্ন একটা শক্তি, নিয়ত একটা শক্তি। আপনি যা নিয়ত করবেন এবং সেই অনুযায়ী গোল সেট যদি করেন, সঠিক মতো কাজ করেন, তো অবশ্যই আপনি সেটা করতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। কিন্তু সেটা মানুষ ভাবেই না। তো আপনি যেহেতু ভাবছেন, আমারও ভাবনা চলে আসছে, ইনশাল্লাহ আমরা এটা করার চেষ্টা করব। দোয়া রাখবেন আমাদের জন্য। আমরা কিছু দেশের জন্য করতে চাই, সেই প্রেক্ষিতেই হীরা ব্র্যান্ড আমরা কোয়ালিটিফুল করেছি, এবং হীরা ব্র্যান্ড আমি মনে করি আপনাদের ইমানের দায়িত্ব ব্যবহার করা। এটা তো ভালো ভালো না হলেও ব্যবহার করার দায়িত্ব আমি মনে করি দেশকে ভালোবেসে, দেশের মঙ্গলের জন্য। দেশপ্রেম ইমানের অঙ্গ, দেশকে ভালোবাসতে হবে। দেশে আমরা যে প্রচেষ্টা চালিয়েছি সেই প্রচেষ্টাকে উৎসাহ দেওয়া আপনার দায়িত্ব। আপনি যদি দেশপ্রেমিক হন, অবশ্যই ইনশাল্লাহ হীরা ব্র্যান্ডের মেশিন ব্যবহার করবেন। আমরাও চেষ্টা করছি দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে এর কোয়ালিটি সর্বোচ্চ ভালো করার জন্য। দোয়া রাখবেন আমাদের জন্য। ওয়ালিউল ইসলাম লিখেছেন হট প্রেস বা কোল্ড প্রেস তেলের মেশিন কম বেশি হয় কিনা, মানে হট প্রেস বা কোল্ড প্রেসের তেলের পরিমাণ কম বেশি হয় কিনা। তেলের পরিমাণ কম বেশি খুব একটা হয় না, তারপরেও হট প্রেসে ধারণা করা হয়, বা আমার যে কাস্টমার তাদের কাছ থেকে শোনা, যে হট প্রেসে কিছু তেলের পরিমাণ বেশি আসে, হতে পারে যে মনে 1/2 লিটার এরকম। তবে
অনেক সময় এটা এমনও হয় যে উপাদানের উপর নির্ভর করেও কম বেশি হয়। আর হট প্রেসের উদ্দেশ্য শুধু তেল বেশি না, অনেক সময় হট প্রেস করে যে আর্দ্রতা থাকে, এর মধ্যে জলীয় দ্রবণ থাকে, সেটা জলীয় দ্রবণটাকে পৃথক করে একটা পদ্ধতিতে যাতে এটা আরও বেশি ভালো থাকে, গন্ধ না হয়, এরকম কারণেও হট প্রেসে তেল ভাঙানো হয়। তবে আমাদের যে হীরা ব্র্যান্ডের মেশিন, এই মেশিনটা কিন্তু আমাদের হট প্রেস কোল্ড প্রেস দুই সিস্টেমই আছে। আমাদের সবাই যত কাস্টমার আছে এটা কোল্ড প্রেসে করে। কোল্ড প্রেসের তেলের গুণগত মান এটা ভালো থাকে, অর্থাৎ হট করার ফলে জানেন যে একটা জিনিস যে এই যে মিনারেল ওয়াটার, এটা কিন্তু যে পদ্ধতিতে পিউরিফাই করা হয় এরপর অনেক উপাদান মিনারেলস আর থাকে না। ঠিক একই রকম আপনি যখন তেলকে জাল দিচ্ছেন বা এটাকে হট করছেন তখন তেলের অনেক গুণগত মান নষ্ট হয়ে যায়। অর্থাৎ কোল্ড প্রেসের তেল ব্যবহার করা সবচেয়ে ভালো। হীরা ব্র্যান্ডে কোল্ড প্রেসও করা যায়, হট প্রেসও করা যায়। আশা করি উত্তরটা পেয়েছেন। মোহাম্মদ ইয়াসুনুল ইসলাম লিখেছেন, আসসালামু আলাইকুম, ফিড মেশিন দিয়ে গরুর ফিড বানানো যায়, তাতে খরচ কেমন পড়ে? খরচ আমরা একটা বই দিয়ে দিই, সেই বই অনুসারে খরচ 40, 45, 48 টাকা হয়। অর্থাৎ বিভিন্ন উপাদানের বিভিন্ন দাম হয়। যেমন শুটকি গুঁড়া 70, 80, 120 টাকা কেজি পাওয়া যায়। এখন আপনি কোনটা নেবেন সেই অনুযায়ী দাম হয়। ঠিক একই রকম ভুট্টার গুণগত মান আছে, ভুট্টার পরিমাণ বেশি দিবেন না কম দিবেন, এটা করে আপনি খাবারের দাম কম বেশি করতে পারেন। তবে যত উন্নত মানেরই খাবার করেন এইরকম 48 টাকা 49 টাকার মধ্যে আপনি করতে পারবেন ইনশাল্লাহ। মীরা আমান লিখেছেন, বছর 2 হলো স্বামীর সাথে ছড়াছড়ি হয়েছে। এই সমাজে একটি মেয়ে কি মান সম্মান নিয়ে একটা ব্যবসা করে নিজের সন্তানের মুখে খাবার তুলে দিতে পারবে না? আপনি তো অনেক আইডিয়া দেন, আমাকে একটা ব্যবসার আইডিয়া দেন প্লিজ। আইডিয়া আসে কোথা থেকে, বা আমি আইডিয়া দিলাম সেই আইডিয়াটাই আপনার কাজে লাগবে এমন নয়। আইডিয়া আসে মানুষের চাহিদা থেকে, আইডিয়া আসে নিজের একটা কষ্ট থেকে, আইডিয়া আসে আপনার ইচ্ছা শক্তি থেকে। আপনার এলাকায় কোনটা চলবে, আপনি কোনটা ভালোবাসেন, নিজেকে 3টা প্রশ্ন করুন যে আপনি কি কাজ ভালোবাসেন, আপনি কি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনি কি কাজ করলে আপনার এলাকায় একটা চাহিদা আছে। তো সেক্ষেত্রে আমার কাছ থেকে যদি বলেন, আমাদের একজন বিবাহিত মহিলা, আমার চ্যানেলে কন্টেন্ট আছে যে সেই বিবাহিত মহিলা উনি একটা এসএস ট্রেশার কিনেছেন। উনি শুধু মানুষের চাল ভাঙ্গায় দেয়, মানে আটা করে দেয়, এবং আটা বিক্রি করে না, আপনি আটা বিক্রিও করতে পারেন, চালের আটা। এটা নিয়ে যদি ব্যবসা শুরু করেন, আল্লাহ তাআলা আপনার যে কষ্ট ইনশাল্লাহ লাঘব করবে এবং আপনি সফল হবেন ইনশাল্লাহ। একটা কাজ শুরু করুন, সেই কাজে লেগে থাকুন এবং আপনার আল্লাহর উপর তাওয়াক্কুল রাখুন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার সমাধান দিবে। এক্ষেত্রে 30,000 টাকা দিয়ে ছোট হলুদ মরিচ মশলার মেশিন এটাও নিতে পারেন, আবার ওই যে আটা ভাঙানোর যেটা বললাম সেটাও নিতে পারেন, শুরু করতে পারেন। টাকা থাকলে বড় তেলের মেশিন নিতে পারেন, 3 মাথা ম্যাজিক মেশিন নিতে পারেন, অনেকগুলো করা সম্ভব। এখন আপনি দেখেন আপনার এলাকায় যদি দুধ বেশি হয়, ক্রিম সেপারেটর মেশিন নিয়ে ঘিয়ের ব্যবসা শুরু করতে পারেন। ঘি কোথায় বিক্রি করবেন সেগুলো ব্যবস্থা, আপনার প্রোডাক্ট উৎপাদনের পর কোথায় সেল করবেন, কিভাবে করবেন, সেক্ষেত্রে আমাদের টিম আপনাকে সহযোগিতা করতে পারে ইনশাল্লাহ। আশা করি আপনি যেহেতু ইচ্ছা পোষণ করেছেন, ইনশাল্লাহ আল্লাহ আপনার পথ বের করে দিবে, আল্লাহ আপনাকে সঠিক জায়গায় নিয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ আপনাকে ভালো জায়গায় নিয়ে যাক, আমিও দোয়া করি। তো দর্শক, এই ছিল আজকের কিউএনএ, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। আপনার যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি কমেন্টে প্রশ্ন লিখে ফেলুন, আপনার প্রশ্ন নিয়ে নতুন কোনো এপিসোডে আলোচনা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।